আসসালামু আলাইকুম। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা আমার পেজ ফলো করেন তারা সবাই জানেন যে আমি এখানে অনেকদিন আগে একটা ধান চালা দিছিলাম। যে এখানে আমি লাউ গাছের তারপরে হলো শসা গাছের বীজ রোপণ করছিলাম। তো রোপণ করার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এটা ফাইনাল অবস্থা। গাছে মোটামুটি আল্লাহ ভালো ফুলে করা দিতেছে। আলহামদুলিল্লাহ অনেক রহমত হয়েছে আল্লাহর। এখানেও মোটামুটি আল্লাহ ভালো ফলন হবে আশা করি। এই যে গাছে ভালো ফলন আসতেছে। এই যে এই জমিটা দেখেছিলাম ধানি জমি, এটাও আসলে আমাদেরই করা। আর এই পাশে হলো এই যে পুকুর, এটাতে আমি রেণু পোনার চাষ করি। আর এই যে এই চারটা ধান চালাটা দিছিলাম বেশ কয়েকদিন আগে। হয়তোবা যারা আসলে নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আসলে বলতে পারবেন বা জানেন। এই যে এইখানে আপনার এই শসার করে আসতেছে মোটামুটি প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ দান ফসল হচ্ছে। আর এই যে এই জায়গাটা একটা জঙ্গল ছিল, পুরোটা জায়গায় পরিষ্কার করে এখানে এই যে লাল শাকের বীজ রোপণ করা হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমাদের যতটুকু দরকার ছিল কর্ম করার ততটুকুই করে দেওয়া হয়েছে। আর আল্লাহ পাকের যা দেওয়ার আল্লাহ পাক তা দিবে আশা করি আলহামদুলিল্লাহ। এই যে পুরা গাছ একদম পুরাটাই জঙ্গল ছিল, এখানে একদম পরিষ্কার করে একদম এই যে লাল শাক ফেলানো হয়েছে। এই যে পুরাটা ধান চালাই একদম সুন্দর করে এই যে গাছ বাওয়া শুরু হয়েছে। এই এই যারা আগে ভিডিওগুলো দেখছেন এই নিচগুলো অপরিষ্কার ছিল, এখানে পরিষ্কার করে আবার লাল শাকের বীজ রোপণ করা হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো ফলন হবে আশা করি। সবাই দোয়া করবেন আমার এই ব্যবসায়িক কাজে বা সবজি চাষে যেন আল্লাহ বারাকা দান করে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।